ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক দিন দিন কেন অবনতির দিকে যাচ্ছে? এখানে কিছু সংখ্যক মানুষের জন্য অন্য মানুষগুলো কেন কষ্টে থাকবে? একটা বিষয় হচ্ছে, ভারত অনেকের প্রয়োজন হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু আবার বাংলাদেশেরও ভারতের অনেকের প্রয়োজন হতে পারে বা নাও হতে পারে। কিন্তু একটা বিষয় আপনাদের মাথায় রাখা দরকার যে দুই দেশের সম্পর্ক কিন্তু এই দেশের, বিশেষ করে বাংলাদেশের জন্মলগ্ন থেকে, সেই দৃষ্টিকোণ থেকে শত শত হাজার হাজার মানুষের সম্পর্ক রয়েছে এক দেশ আরেক দেশের সাথে। এখন এই সমস্যাগুলো তৈরি করে যে সাম্প্রতিক ঘটনাগুলো ঘটতেছে, এটাকে কেন্দ্র করে যদি সম্পর্ক অবনতির দিকে যায়, তাহলে আসলে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? দুই দেশের এই যে মানুষগুলো, যাদের আসলে ওই দুই দেশকেই প্রয়োজন। এখন মূল কথা হচ্ছে, উগ্রবাদী অথবা উগ্রপন্থী যারা, তারাই কিন্তু বিভিন্ন ধরনের কটাক্ষমূলক কথা, বিদ্বেষমূলক কথা ছড়িয়ে দুদেশের সম্পর্ককে দিন দিন অবনতির দিকে নিচ্ছে। অথচ ভারত এবং বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক রাখা, অর্থাৎ ভালো রাখার প্রয়োজন বিভিন্ন কারণে। তার মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে বাণিজ্যিক কারণে। দুই দেশের সম্পর্ক কিন্তু বাণিজ্যিক ক্ষেত্রে খুবই গভীর। আর একটা বিষয় হচ্ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, বাংলাদেশের চতুর্দিক বলতে শুধু এক পার্শ্ব বাদে, যেটা সাগর, বঙ্গোপসাগর, ওইটাকে বাদ দিয়ে 3 সাইড বেষ্টিত করা হচ্ছে ভারত। এখন ওই ভারতকে যদি আপনি প্রতিবেশী না ভাবেন, অথবা ভারতও যদি বাংলাদেশকে প্রতিবেশী না ভাবে, কোনো দেশের জন্য এটা ভালো হয় না। কারণ দু দেশের মানুষের আতঙ্কের মধ্যে থাকতে হবে। তাহলে এখন গুটি কয়েক উগ্রপন্থী, অর্থাৎ বুঝে না বুঝে যারা বিভিন্ন ধরনের কটাক্ষ বিদ্বেষ ছড়াচ্ছেন, তারা একবারও ভাবেন না যে আসলে দুই দেশের সম্পর্ক ভালো রাখার প্রয়োজন বিভিন্ন কারণে কেন। এই বিষয়গুলো যদি আপনারা একটু মন থেকে ভাবেন, তাহলে বুঝবেন যে আসলে দু দেশের সম্পর্ক স্বাভাবিক রাখা খুবই প্রয়োজন। বাণিজ্যিক কারণ তো একটাই বললাম। দ্বিতীয়ত কারণ যেটা, এটা হচ্ছে বিভিন্ন ভিসার ক্ষেত্রে, অর্থাৎ ভিসা বলতে আপনার চিকিৎসা ক্ষেত্র বলেন, ডাবল এন্ট্রি ভিসা বলেন, এরপরে ট্যুরিস্ট ভিসা বলেন, এগুলোর ক্ষেত্রে। কারণ বাংলাদেশের অনেক মানুষই আছে যারা ভারতে ট্রিটমেন্ট করে অভ্যস্ত। কারণ ভারতের ট্রিটমেন্ট অনেক ভালো ট্রিটমেন্ট, এটা সবাই জানে। সেই জন্য, এবং কি কম টাকায় গুণগত মানের চিকিৎসা পাওয়া যায় ভারতে, এটাও সবাই জানে। এখন ভারতকে খেপিয়ে যদি আপনি ভারতে চিকিৎসা করতে যান, তাহলে তো সমস্যা। এখন ওই জায়গায় গিয়ে তো আপনি হ্যারাসমেন্টের শিকার হতেই পারেন। তাছাড়া ওনারা তো ভিসাও বন্ধ করে দিতে পারে, ভিসাই তো পাওয়া যাচ্ছে না। আসলে শুধুমাত্র যে ভিসা অথবা বাণিজ্যিক এই বিষয়গুলোই যে ভারত বাংলাদেশের সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য দরকার, তা না। এছাড়াও কিন্তু আমি বারবার বলছিলাম, পরিবার কেন্দ্রিক একটা আত্মিক সম্পর্কও কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে রয়েছে। এখন এই সম্পর্কগুলোকে কিন্তু ছিন্ন করা এত সহজে সম্ভব না। এখন রাজনৈতিক কিছু বিষয়ের উপর ভিত্তি করে কিছু মানুষ, উগ্রপন্থী মানুষ কিন্তু বিভিন্নভাবে কটাক্ষমূলক কথা বলে এগুলোকে আরও বেশি, অর্থাৎ দুই দেশের সম্পর্ককে বেশি বাটার দিকে নিয়ে যেতে চাচ্ছে। অর্থাৎ মনে হচ্ছে যেন দু দেশকে একদম আলাদা করে ফেলবে। এটা কোনোভাবেই সম্ভব না। আমি চাই যে দু দেশের সম্পর্ক ভালো থাকুক এবং কি দু দেশের মানুষ ভালো থাকুক, এটা আমাদের সবসময় প্রত্যাশা। এবং গুটি কয়েক মানুষের উপর ভিত্তি করে কিন্তু আসলে একটা দেশ চলতে পারে না। কোনো উগ্রপন্থী, কোনো গোষ্ঠীর উপর ভিত্তি করে কিন্তু দেশ চলতে পারে না, এটা যেই দেশেরই হোক। আমি এই কথাটা বারবার বলবো। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। আমরা চাই যে এই দু দেশের সম্পর্ক ভালো থাকুক। আল্লাহ হাফেজ। পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে।